আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী যারা 2025 সালে তোমরা দাখিল পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য আবারও আমি সাজেশন নিয়ে এসেছি আকাইদ এবং ফিকহ। কালকে তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছিলাম, বিশেষ করে এমসিকিউ থেকে কিন্তু যে 400টা 350 এমসিকিউ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু তোমাদের প্রায় 38টার মতো এমসিকিউ কমন পড়েছে। এটা কিন্তু তোমরা নিজেরাই দেখেছো। আর এর আগে আমি বাংলা ব্যাকরণ নিয়ে যে দিয়েছিলাম সাজেশনটা, এখান থেকে 95% তোমাদের কমন এসেছে। তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে কখন আকাইদ এবং ফিকহ নিয়ে আমি সাবজেক্ট তোমাদেরকে শেয়ার করব। তো ইতিপূর্বে আমি তৈরি করে ফেলেছি খুবই সংক্ষিপ্ত আকারে, যাতে করে তোমরা একেবারে কম পড়ে কিভাবে তোমরা মানে A+ পেতে পারো। ঠিক আছে, এখন তোমাদেরকে আকাইদ যে প্রশ্নটা হয়ে থাকে, এটা মূলত তোমাদেরকে 40 নাম্বারের এমসিকিউ থাকবে বহু নির্বাচনী, এবং তোমাদের যে অন্য আকাইদ আকাইদ ও ফিকহ থেকে আখলাক থেকে তোমাদেরকে দিতে হবে একটা প্রশ্ন, এবং খ থেকে দিতে হবে 2টা প্রশ্ন, আল ফিকহ থেকে এবং উসুল ফিকহ থেকে দিতে হবে একটা প্রশ্ন, বা ঘ নাম্বার থেকে দিতে হবে আরও একটা প্রশ্ন, এবং শেষমেশ তোমাদের যেটা নাম্বার রয়েছে ইলমুল ফিকহ ও উম্মুল ফিকহের ইতিহাস। তো সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আজকে সাজেশনটা আমি দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি বলতে পারি কালকে যে হাদিস সাজেশনটা দিয়েছিলাম সেটা তেমন ভালো হয়নি, তারপরে কমন পড়েছে। কিন্তু আজকে যে সাজেশনটি ভাইয়া আমি দিব, যদি কমন না পড়ে তুমি সাথে সাথে কালকে পরীক্ষাতে এসে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও ভাই। আমি এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলছি। তো এখানে আল আকাইদ ও ফিকহ থেকে আমি এখানে 4টা সাজেশন দিয়েছি। এখান থেকে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এটা হলো এটা ভালো করে পড়বা, আমি 100% দিয়ে যাচ্ছি। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় যে এটা, ঠিক আছে। মুআজ্জিজা কাকে বলে? গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের উল্লেখযোগ্য 5টি মুজিজা লিখো। এটা আমি 100% শিওর দিয়ে দিলাম যে এটা থাকতে পারে আল আকাইদের আখলাক থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয়তে যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হলো এই যে এটা 99% দিয়ে দিলাম। এটা দ্বিতীয়ত দেখবা আকাইদ এর সংজ্ঞা দাও, আকাইদ ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। এটা আমি 99% দিয়ে দিলাম। এবং তারপরে কুফরুন বলতে কি বুঝো এটা দিচ্ছি না, আমি এটা দিচ্ছি তোমার 98%। তো এ হলো কিন্তু যে আকাইদ ফিকের যে আখলাক, এই আখলাক থেকে যে সাজেশনটা আমি দিলাম, এই বিশেষ করে এই 3টা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। এই 3টা একটু ভালো করে পড়বা, এই 3টা থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আখলাক এখান থেকে কিন্তু তোমরা 10-এ পাচ্ছ, এখানে তোমরা 10 পাবে। একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি এখানে সাজেশন দিয়েছি। অনেক অনেক শিক্ষকরা কিন্তু তোমাদেরকে অনেক বড় বড় করে সাজেশন দিচ্ছে, কিন্তু আমি তোমাদের কিভাবে ভালো করে পরীক্ষা দিতে পারো তার জন্য কিন্তু একেবারে কম সাজেশন করেছি। এখান থেকে কিন্তু তুমি 10 পাইবা, ঠিক আছে। আর যারা যারা ভালো করে দেখতে পাচ্ছ না, অবশ্যই এটা স্ক্রিনশট মেরে নেবে, তোমরা খাতায় তুলে সন্ধ্যা থেকে পড়া শুরু করে দিবে বা রাত্রে থেকে পড়া শুরু করে দিবে। তারপরে চলো আল আখলাক। এই আখলাক থেকেও পরীক্ষায় তোমার আল ফিকহ আখলাক তো চলেই গেল। আখলাক এই দিক দিয়ে তোমার 10 নাম্বার কমপ্লিট ইনশাল্লাহ। এবং তারপরে আল ফিকহ থেকে তোমাদের পরীক্ষায় 2টা আনসার করতে হয়, এবং 2টা আনসারের মান থাকবে 20। এখন তোমাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে আমি আল ফিকহ নিয়ে সাজেশনটাও তৈরি করেছি, যাতে এখান থেকে তোমরা 20-এ 20 থাকে, ঠিক আছে, যাতে তোমরা 20-এ 20 পাও, সেটার জন্য কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি। তো এটার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তহারত। এটা 100% দিয়ে দিলাম। এই তহারত যে আছে এটা কিন্তু খুব ভালো করে পড়বা ভাইয়া। তহারত শব্দের অর্থ কি, তারপরে কয়টি ও কি কি কোন কোন নবী পানি দ্বারা তহারত, অর্থাৎ তহারত শব্দের অর্থ অনেকে হয়তো জানো না। তহারত শব্দের অর্থ হচ্ছে পানি, বা কোন মানে অপবিত্রতা বোঝানো হয়েছে, যে তহারত কোন কোন পানির দ্বারা তহারত করা যায়, কোন কোন পানির দ্বারা তহারত অর্জন করা যায়, সেটাই বুঝছো। তো তহারত তোমরা বুঝে ফেলেছো যেহেতু তোমরা পরীক্ষার্থী। তারপরে চলো তায়াম্মুম, এটা দিয়ে দিলাম 99%। এই তায়াম্মুম এটা 99% দিয়ে দিলাম। এই তায়াম্মুম এটাও কিন্তু আসবে ভাইয়া। তায়াম্মুমের সংজ্ঞা দাও, তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি, এটাও ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। এটা আমি 99% দিয়ে দিলাম। তারপরে যেটা হলো এটা, তারপরে তহারতের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও, এটাও 98%। তো আমি আশা করছি এই যে এই 3টা তোমাদেরকে দিলাম, এই 3টা যদি ভালো করে পড়ো ভাইয়া, এখানে কিন্তু তোমরা 20-এ 20 পাবাই, ঠিক আছে। এখানে 20-এ 20 পাবা, আমি তোমাকে বলে দিলাম 20-এ 20 পাবা। তাহলে আমরা এদিক দিয়ে আখলাক গেল এবং আল ফিকহ গেল। তো 30 নাম্বার কিন্তু এখন পর্যন্ত তোমাকে সাজেশন দিয়েছি। তারপরে চলে যাও
এটাও পড়তে পারো তুমি, যে এই দুইটা থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও দিয়ে দিলাম 97%। তো এই যে এতটুকু দিলাম তোমাদেরকে, এখান থেকে এ পর্যন্ত। এখানে আছে নাজাসাত কাকে বলে তার প্রকার, এটাও ভালো করে দেখে নেবা। যেহেতু এখানে তোমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, সে কারণে তোমাদেরকে এখান থেকে একটু বেশি পড়তে হবে, কারণ যদি কমন না পড়ে তারপরে তো কালকে এসে বলবো ভাইয়া কমন পড়ে নাই। যে কারণে আমি এখান থেকে 5টা দিয়েছি, 5টা পড়লে তোমরা 2টা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এইগুলো লিখে দেবে, নাজাসাত কাকে বলে এবং সলাত এর আবেদানিক ও পারিভাষিক সংজ্ঞা কি কি। তাহলে কিন্তু আমরা আল আখলাক এবং আল ফিকহ কিন্তু শেষ। তারপরে চলে যাও গ বিভাগ। গ বিভাগে আছে উসুলে ফিকহ। উসুল ফিকহ একটা গুরুত্বপূর্ণ। উসুল ফিকহ থেকে আমি মাত্র তোমাদেরকে 3টা দিয়েছি, 3টা পড়লেই তোমরা 2টা কমন পাবে। তারপরে তোমাদেরকে 100% করে দিচ্ছি, যে এটা দিয়ে দিলাম 100%। এটা ভালো করে পড়বা, ঠিক আছে। এটা 100% দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে পড়বা, তারপরে পড়বা এটা আকাইদ, এটা দিলাম 99%। তো এই দুইটা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এই দুইটা থেকেই 100% কমন থাকবে, ঠিক আছে। 100% কমন থাকবে। তারপরেও নাস কাকে বলে এটাও একটু শিখে নিবা, এটা 97% দিয়ে দিলাম। তাহলে কিন্তু তোমাদের এখানে কত নাম্বার আনসার হয়ে গেল? আগে 30 এবং উসুল ফিকহ থেকে যেহেতু একটি দিতে হবে, এখান থেকে 40 নাম্বার কিন্তু তোমাদের ইতিমধ্যে শেষ। তারপরে চলো ঘ নাম্বার। তো ঘ নাম্বারেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নের মধ্যে 2-3টা থাকবে, তার মধ্যে তোমাদেরকে একটা দিতে হবে। এখানে বেশি গুরুত্বপূর্ণ হবে এই যে এটা 100% পড়বা। দ্বিতীয়তে পড়বা এই যে মানে আল আখলাকুল মাজমুমা বা নিন্দনীয় চরিত্র গুণাগুলি, এই যে এটা 100% আমি দিয়ে দিলাম। তারপরে বলবা যে আসরিদকু, এটা 99% দিয়ে দিলাম। তারপরে বলবা খমরুন কি, মদ ও নেশা জাতীয় যুক্ত, এটাও আমি 100% দিয়ে দিলাম, কারণ এটাও আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। মদ ও নেশা জাতীয় দ্রব্যের ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো। তো এইগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নেবা ভাইয়া, এটা হচ্ছে ঘ নাম্বার গেলো। তারপরে চলো, আসলে একটু তাড়াতাড়ি করছি কারণ তোমাদের কালকে পরীক্ষা, যে কারণে তোমাদের পড়া কিন্তু একদম সময় নেই। এই সাজেশনটা পড়ার পর সাথে সাথে টেবিলে বসে পড়বে, একদম সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবং দেখি আজকে রাত্রে তোমাদেরকে আমি এমসিকিউ সাজেশনটা ইনশাল্লাহ দিব, আগে তোমরা এগুলো শেষ করো। তারপরে উমো নাম্বার ফিকহ, উসুলে ফিকহের ইতিহাস, ঠিক আছে। সবার শেষে যেটা আসে, মানে এটার থেকে আমি মাত্র 2টা নিয়েছি, দেখতে পারছো, মাত্র 2টা। এই 2টা থেকে এটা একেবারে মনে করো এটা এসে পড়ছে পরীক্ষাতে ভাইয়া 100%। উসুলে শাসিক গ্রন্থের জীবনী গ্রন্থের বৈশিষ্ট্য লেখা, এটা মনে করো যে পরীক্ষার আইসেই পড়ছে, ঠিক আছে। 100% দিলাম, তারপরে ওইটা মনে করো সাথে দিয়ে দিলাম 99%। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে, তোমরা এখান থেকে কমন পাইবা এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবা যাতে করে তোমাদেরকে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পারি। তো আজকে আকাইদ থেকে কিন্তু আমি মোটামুটি একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা রিটেনে 60-এর মধ্যে 55 নাম্বার পাইবা, কারণ 60-তে তো আর 60 কেউ পায় না, 55 তোমরা পাইবা। আর এখান থেকে তোমাদেরকে আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, কালকে কমেন্টে জানিও স্ক্রিনশট মেরে যে ভাইয়া এখান থেকে কমন নাই। আমি যে সাজে দিলাম এখান থেকে কমন, আমি কিন্তু এখানে লিখে দিলাম ভাইয়া এখান থেকে 100% কমন পড়বে ইনশাল্লাহ, যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলেছি। যদি কমন না পড়ে তারপরে কালকে কমেন্টে জানিও যে ভাইয়া কমন পড়ে নাই, তোমাদের আর কিছুই পড়তে হবে না এই 60 নাম্বারের জন্য। তোমরা আমি শুধু যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনগুলোই ভালো করে পড়বা। যারা এখনো স্ক্রিনশট মেরে তোমরা এগুলো রাখো নাই, অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দাও এবং এটা পাওয়ার পর থেকে তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। দেখো একদম কিন্তু তোমাদের হাতে সময় নেই, আমি তাই একটু তাড়াহুড়া করে তোমাদেরকে বলে দিয়েছি। ভিডিওটাও তাড়াহুড়া করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদি সময় থাকতো অবশ্যই বেশি করে তোমাদেরকে সময় দিতাম। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। প্রতিদিন পরীক্ষার সব যে সমাধান রয়েছে এমসিকিউ, সেগুলো আমি সবসময় সলভ করে থাকি, এগুলো অবশ্যই দেখবে। এবং আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমার এই চ্যানেলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা এবং স্কুল সকল প্রকার আরবি, ইংলিশ, গণিত সব বিষয়ে পড়ালেখার সুব্যবস্থা রয়েছে, তোমরা সবসময় ফ্রিতে এখানে করতে পারবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।